কাঁপতে শুরু করলো। পয়গম্বর বলেন, বলো বলো বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? একটা পর্যায়ে ওই দুশ্মন ডাক দেয়া কয়, রাহামুকা ইয়া নবী আল্লাহ, ও পয়গম্বর, তুমি যদি দয়া না করো রে, কেউ আমাকে বাঁচাইতে পারবে? আল্লাহ নবী কয়, তাই? তুই জানিস আমি রহমাতুল্লিল আলামিন? যা যা, তোর তলোয়ার দিয়ে দিলাম, তুই চলে যা। আমার সাহাবীরা আমার অর্ডার ছাড়া কিছু করবে না। ওই ব্যক্তিটা বুঝতে বাকি নাই, না 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 না, কোন সাধারণ মানুষের এমন গুণ হতে পারে না, তিনি কোন সাধারণ মানুষ নয় রে, তিনি নিশ্চয় আল্লাহর পয়গম্বর। वो रहमत आलम है शाहे अस्वद अहमद, वो रहमत आलम है शाहे अस्वद अहमद, वो सैयद कौनाइन है आकाए उमम है, वो सैयद कौनाइन है आकाए उमम है। আল্লাহ বলেন, আমি তাদেরকে সুযোগ দেই, আমি তাদেরকে সময় দিই, সাথে সাথে আমি ধরি না, এমন ভাবে সুযোগ দেই রে তারা টের পায় না। ইন্টারন্যাশনাল হারামজাদার আল্লাহ সুযোগ দিয়েছে না দেয় নাই? কে? নমরুদ, বিশ্ব সন্ত্রাস ফেরাউন, ঠিক কিনা? উতবা, সাইবা, হামান, কারুন, সাদ্দাত, মিস্টার আবু জাহেল, সময় দিছে না দেয় নাই? আমি বুঝার জন্য বলি, বর্ষি দিয়ে মাছ ধরলে যেমন মাছটা যখন বর্ষিতে লাগে সাথে সাথে টান দেয় না, সুতা ছাড়ে, ধরছেন নি কখনো? মাছটা যখন বর্ষির মধ্যে লাগে তখন এমন সাইটটা সাইটটি শুরু করে, লাফালাফি শুরু করে, পানি উত্তাল পাতাল কইরা ফেলায়। কি বলেন, ঠিক না রে? মালিক মুস্কি হাসে আর সুতাগুলো ছেড়ে দেয়, বলে দেখি তোর গায়ে শক্তি কদ্দুর আছে। ওই মাছটা লাফাইতে থাকে, একদিক থেকে আরেক দিক দিয়ে ছোটাছুটি করে, মালিকে তখন সুতায় টান দেয় না, তখন সুতাগুলো শুধু ছাড়তে থাকে ছাড়তে থাকে। একটা পর্যায়ে যখন দুর্বল হয়ে যায় তখন মাথাটা পানির উপর ভাসাই দেয়, আস্তে করে মালিক টান দেয়, এখন আর শক্তি দেখায় না, সোজা মালিকের হাতে ধরা দেয়। জোরে বলুন ঠিক কিনা? গরমকালে যখন বাচ্চারা ঘুড়ি উড়ায়, গুড্ডি উড়ায়, দেখবেন ঘুড়িটা আকাশে যায়, মাথা লড়ায়, আয় কই আমি আর আসব না, আমি আর আসব না। মাথা লড়ায় কয়, দেখছো তুমি কই আর আমি, তুমি মিয়া জমি না, আমি গেছি কা আকাশে। কথা কয় না? কি কয় জানেন? মাথা লড়ায় কিনা না চুপচাপ বসে থাকে? মাথাটা এইভাবে নাড়াচাড়া করে, আর গড়ি তার জুবানে হালের দ্বারা কয় আমি আর আসব, আমি আর আসব। মালিকে কয়, মুস্কি হাসি দিয়া কয়, ডান্ডাটা আমার হাতে, তুই যাইবে কই? কথা কয় না? ডান্ডাটা কার হাতে? মালিকের হাতে, তুই যাইবে কই? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন, গোলাম আমি সুযোগ দেই রে, ছাড় দিই, ছেড়ে দিই না, ছাড় দিই, ছেড়ে দিই। অতীতের ইতিহাসগুলো তালাশ করে দেখো, 1000 সশস্ত্র যোদ্ধা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মার্চ করতে করতে মক্কা থেকে মদিনায় যায় রে। তাদের অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ হয়ে পয়গম্বর 13টি বছর মক্কার মধ্যে কাটাইছে। কত? 13টি বছর পয়গম্বর মক্কাতে নির্যাতনে অসহ্য হয়ে
তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করে নাই, পাল্টা আঘাত করে নাই। আল্লাহ কই নবী আমার, আপনি সবর করুন, সবরে মেওয়া ফলে। কি বলে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা বিল আউনি ওয়ান নুসরা। আল্লাহর সাহায্য কাদের সঙ্গে থাকে? যারা ধৈর্যশীল, যারা মাজলুম, যারা নিপীড়িত নির্যাতিত, তাদের পক্ষে কে? কিন্তু আল্লাহ কই সময় দেই রে, দেখি তওবা করে কিনা, দেখি ইসলাম গ্রহণ করে কিনা। ঠিক কিনা বলেন? 13টি বছর পয়গম্বর নির্যাতন সহ্য করেছে সাহাবায়ে কেরাম। মক্কার জমিনে অলিতে গলিতে সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। ঠিক কিনা বলেন? একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হইয়া আল্লাহর নবী খানায়ে কাবার মধ্যে হেলান দিয়ে বসে আছে। সাহাবায়ে কেরাম আয়েশা নবীরে কয়, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। ওগো পয়গম্বর, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। নির্যাতনের উপর নির্যাতন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা গোটা পরিবারটাকে নির্যাতন করে পয়গম্বর আম্মার ইবনে ইয়াসির বাড়ির পাশে দিয়ে যায়। নির্যাতনের আওয়াজ শুনে আর বলে, বাঁচাও বাঁচাও, কেউ আছো নিরে বাঁচাও। আল্লাহর পয়গম্বর দূর থেকে আওয়াজ দিয়া কয়, মাউইদুকুম ফিল জান্নাহ, আম্মার ওয়াদা দিয়ে গেলাম, কিছু করার মতো সুযোগ নাই, তোমাদের সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে মোলাকাত হবে। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে গভীর রজনীতে হযরত আবু বকর কি বলেছিলেন, আবু বকর, যেদিন হুকুম হবে সেদিন তোমাকে নিয়ে হিজরতে বের হবে। হযরত আবু বকর ওই দিন থেকে আর কোনোদিন ঘুমায় নাই। সুবহানাল্লাহ। এত সহজ না আশিকে রাসূল হওয়া। শুধু বছরে একদিন লাফালাফি করে আশিকে রাসূল হওয়া যায়, কথা কয় না। শিখো আশিকে রাসূল কাদের। আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে বসে কোরআন তিলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কাফেররা পার্লামেন্টের মধ্যে রায় হয়ে গেল। স্পিকার সাহেব জনাব আবুল জাহেল পরামর্শ দিয়েছেন পার্লামেন্ট মেম্বার মিস্টার ইবলিস, মুহাম্মদকে কি করা যায়? একজন বলে যে দেশান্তর করে দেওয়া হোক, আরেকজন বলে অবরোধ করা হোক, আরেকজন বলে যে লাল ঘরে পাঠিয়ে দেওয়া হোক। কোনোটাই সিদ্ধান্ত হচ্ছে না। এমনি লাঠি ভর করে জুব্বা লাগাইয়া পাগড়ি লাগাইয়া একজন ঢুকছে, টুকটুক করে আওয়াজ দিছে, কে আপনি? আমাকে একটু পারমিশন দেওয়া হোক, ইজাজত দেওয়া হোক। বাবা, সেই পাগড়ি আর সেই জুব্বা। আবু জাহেল রে ডাক দিয়া কয়, মাননীয় স্পিকার, জনাব স্পিকার, নরম নরমে কাম হইব না। বন্দি সুন্দি, দেশান্তর, অবরোধ, লালঘর, সময় গেছে। কি কইছে? শেষ করে দাও, শেষ করে দাও। নাউজুবিল্লাহ। আবু জাহেল বলল, এ বুড়া মানুষ, জানি না তুমি কে রে, তোমারই পরামর্শ বাস্তবায়ন করতে গেলে মুহাম্মদের বংশ কিন্তু কম শক্তিশালী নয় রে।
রাখবো না, সাইজ করে ফেলাই। বড় মানুষটা কয় এই বুদ্ধিও তো আমার কাছে আছে। প্রত্যেক গোত্র থেকে একজন করে তোমরা বয়ানে তোমরা একজন করে হত্যাতে শরীক হইবে। মুহাম্মদের বংশ কয়টা গোত্রের মোকাবেলা করে? হ্যাঁ, এটা তো ঠিকই বলছে। এরপরে আবু জাহেল স্পিকারের ভূমিকা নিয়ে টেবিলে হাত চাপড়াইয়া কয়, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত। দেখেন না, পার্লামেন্টে মাঝে মধ্যে কয় না কোনো বিল পাস হইল, এরকম ভাবে বললো যে হা জয়যুক্ত হয়েছে। ঠিক কিনা বলেন? সিদ্ধান্ত হয় যে সব গোত্রের থেকে একজন করে আসবে, মুহাম্মদকে সাইজ করবে। পরামর্শ অনুযায়ী এরপরে স্পিকার জানতে চাইলেন, কে রে তুৎপতিক, তুমি এত সুন্দর লেবাস দিয়ে এত সুন্দর পরামর্শ দিলাম। বললেন, আমি আর কেউ নয়, বিপদের বন্ধু মিস্টার ইবলিস। তাইলে বোঝা গেল ইবলিসের সুরত নিয়ে অনেকে পাগড়ি লাগায় আসে, অনেকে জুব্বা লাগায়, লাঠি নিয়ে চলে। এগুলো ভণ্ড ছাড়া আর কিছুই নয়। আসে না কিছু ভণ্ড পীর, ইবলিসের সুরত নিয়ে আসে। পরামর্শ অনুযায়ী সবাই তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারক ঘেরাও করে ফেলছে। রাত্রির নিশীথে অর্ডার হবে, ঘরে ঢুকবে, পয়গম্বরকে হত্যা করে ফেলবে রে। ওই নাদানদের জানা নাই পয়গম্বরের জিম্মাদার কে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে নবী, আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান, একত্ববাদের দাওয়াত দিতে থাকেন, কেউ আপনাকে শেষ করতে পারবে না। আমি আল্লাহ আপনার জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। হয়তো সাময়িক আপনার ক্ষতি করতে পারে, উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ করতে পারে, আপনার সাহাবীদের ক্ষতি করতে পারবে, কিন্তু পয়গম্বর কেউ জীবনের তরে আপনাকে শেষ করতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার জিম্মাদার। আল্লাহ যার জিম্মাদার হয়, কেউ কি তারে শেষ করতে পারে? আর রাখে আল্লাহ, মারে আল্লাহ, কথা কয় না। ছাত্ররা নাই কি? আল্লাহ আল্লাহ। বুখারী শরীফের ঘটনা খুব ভালো করে শুনেন, এগুলো ইমানে তাজা হওয়ার কথা। হয়তো ফিলিস্তিনের মুসলমান শহীদ হবে, তাদের রক্তের উপরে একদিন এমন সময় আসবে, ওই ফিলিস্তিনের আওলাদ পর্যন্ত ইহুদির বাচ্চা ইসরায়েলিদেরকে ধরে ধরে হত্যা করবে। এটা কি আমার বানানো কথা না, হাদিসের কথা? সময় আসবে। ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন ফাকতুলহু। হ্যাঁ মুসলমান সৈনিকরা, এই যে ইহুদির বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে, তাকে ধরো, হত্যা করো। সুবহানাল্লাহ কইবেন না? হাদিসে আছে না নাই? जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल
जाने के बाद আরেকজন রে দৌড়াইলে নিজেও দৌড়ন লাগে, আরেকজন রে জ্বালাইলে নিজেও জ্বলন লাগে। কথা কয় না। शमा में हिम्मत कहा जू तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं, लुत्फ जीने में नहीं, जल जल के मर जाने में, जल जल के मर जाने में। अरे मुसलमान ईमानदार খুবই ডাক দিয়া কয়, না না না, ভয় পাওয়ার কোনো কারণ না। আজ নয় কাল বিজয়ের মালা তোমাদের গলাতেই ঝুলবে। কথা কয় না। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, डर नहीं है गम नहीं है, जब मुझे रहमान है। এগুলো তো আমাদের প্রেরণা। আল্লাহ পাক বলে দিলেন, পয়গম্বর তাবলীগ করেন, দাওয়াতের কাজ করে যান। আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। গোটা বিশ্ব যদি একত্রিত হইয়া চেষ্টা করে পয়গম্বর, না না, আপনার কিছুই করতে পারবে না। কে বলছেন? মুসা নবীর জন্য লক্ষ লক্ষ সন্তানকে জবাই করছে। মুসা নবীর ফেরাউনের কোলে আল্লাহ পৌঁছে দিয়েছে। কথা কয় না। আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরাউনা ওয়া হামান কানু খাতিঈন। আল্লাহ কই ফেরাউনের কুলে যায় মুসা নবী উইটা, এর তো দাড়ি লম্বা আছে, এমন জোরে টান দিছে, পারলে দাড়ি ছিঁড়া ফেলা, জোরে টান দিছে পরে ফেরাউন মারাত্মক ব্যথা পাইছে। আসিয়ার কয়, এই আসিয়া, দেখ তুই যে পুত বানাইছো, পুত সন্তান বানাইছস, এটা যে জোরে আমারে টান দিছে আমার জীবনে, বাপ আমারে তো জোরে টান দেয়। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, পরে আরে ভাই না না ভাই, কথা কয় না, পরে পাই না না পাই, আজকে সাইজ করো। আসিয়া কয়, ফুলা ফাইন পালো নাই তো, জানা নাই। বাচ্চা কাচ্চারা কুলে উঠলে দাড়ি টানে, চুলে টানে, চশমার টানে, টুপির টানে। আপনাদের সোহাগপুরের বাচ্চারা বোধ এরকম করে না? হ্যাঁ, টানে। এটা হলো এদের চাকরি, এরা এগুলো করে। তুমি তো কোনো সময় বাচ্চা পালো না, এই জন্য চিল্লা পালা শুরু করছো। থামো, বাচ্চা একটা টান দিছে, টানা টানে বেশ কম আছে, টানা টানে। কারণ হের মনে তো শুধু পুলিশ পুলিশ। আরে গণকে কইছিল এই নেই না, আবার আমার কুলে উঠছে। চোরের মন, কথা কয় না। একটা পর্যায়ে ফেরাউন রে আর আসিয়া মানাইতে, ছোট মানুষ টান দিছে, টানে টানে বেশ কম আছে। কয় কি হয়েছে তাই? কয় না, আমার মনে হয় এটাই হেডা। কথা কয় না, এটাই হেডা। কোনোভাবেই বদমাশকে থামানো যায় না। আসিয়া বললেন, তাহলে পরীক্ষা হোক। হে বুঝা শূন্য দিছে না এমনি বাচ্চা কাচ্চার মতো টানছে? ঠিক আছে, একদিক দিয়ে স্বর্ণ রাখবো, আরেক দিক দিয়ে আগুনের আঙ্গা রাখবো। যদি বুঝা শূন্য দে তো সোজা স্বর্ণের দিকে যাইব, আর যদি না বুঝা দে কোন দিকে যাইব? দুইটাই তো দেখতে লাল দেখা যায়। কথা কয় না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে আমি আর টাইমের আগে শেষ করবো, আর কষ্ট না হইলে টাইমে শেষ করবো। আপনারা যদি অনুমতি দেন টাইম মতোই যাব।
আর যদি আপনারা কারণ শ্রোতাদেরকে দিলাম বয়ান, আপনারা যদি কোন যে মৌলবী তাড়াতাড়ি শেষ কর গেলাম, তাহলে আমি শেষ করতে পারলে আমি আরো মহা খুশি। কারণ যত তাড়াতাড়ি আমি ঢাকা যাইতে পারবো ততই আমার লাভ। হাদিয়া তো আমার যা দেওয়ার দিবেই, কথা কম করলেও দিব, বেশি করলেও দিব, কথা কারণ আল্লাহ আল্লাহ। মুসলমান, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে গেছি। আজকে মুসলমান, যে মুসলমান বীরের জাতি ছিল, মুসলমান কাফের মুশরিকদের নাম শুনলে থরথর করে কাঁপে, অথচ ওই কাফেররা মুসলমানের নাম শুনলে থরথর করে কাঁপে। আমাদের ওই সাহস হারাই গেছে। আমরা এদের অস্ত্রকে ভয় পাই। আরে অস্ত্র কার গোলাম? কথা কয় না। অস্ত্রের যদি আল্লাহ অর্ডার না করে, অস্ত্রের বাপের ক্ষমতা আছে কিছু করা না। অস্ত্র আল্লাহর কথা শুনে না, এটা তো একটু গরম টাইপের, এই জন্য আল্লাহর কথা শুনে না, কথা কয় না। হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি কিছু বিপদগামী মুক্তিযোদ্ধা, সবাই না, বিপদগামী কিছু, কে বা কারা বলছে উনি বড় রাজাকার, আউযুবিল্লাহ, কালকে কয়েন যাত্তারে রাজাকার বুঝো না, ওলামায়ে কেরামদেরকে রাজাকার বলো। হুজুরের বাড়ির থেকে ধইরা নিয়ে গেছে, এদিকে তাকান, বৃষ্টি হইতেছে না, আমরা মনে করেন না যে যাওয়ার একটা সুরত হয়েছে, আল্লাহ ইয়ার পানি পড়তেছে, ট্যাঙ্কির পানি, এইটাও এর মধ্যে শয়তানের দখল আছে। যে পানিটা বন্ধ করবো এর ভুলাই দিছে, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তানে ভুলাই দিয়েছে, যে কমপক্ষে আর তো কোনো কিছু করতে পারলাম না, মানুষগুলো আয়সা দূর দরাজ থেকে পয়সা গেছে, এটি মনে হয় একটাও দোয়া না করা যাইব না, যে কিছুটা যদি ডিস্টার্ব করতে পারি, পানিটা ওভারলোড করে যদি ফালাইতে পারি তাও লাভ, কথা কয় না। মাঝে মধ্যে কোনো মাহফিলে দেখা যায় শ্রোতারা মৌমাছির মতো বসে থাকে, একটা কুকুরে শয়তানে কিছু নাস্তা পানি খাওয়ায় আছে, আটা খাওয়ায়, একটা ঢুক ভিতরে ঢুক, কথা কয় না। হঠাৎ করে দেখা যায় কুকুরের ভিতরে ঢুকে ডুব মারে, আরে এটা আমি করতে গে, তখন সবাই যেন এলোমেলা যাও, ভাই কিছু মনে করেন না, ওরে নাস্তা পানি খাওয়ায় পাঠাইছে শয়তানে। আপনাদের সোহাগপুরের শয়তান তো মনে সন্ধ্যার পরে ঘুমাই যান, হ্যাঁ সজাগ আছে এত রাত, হ্যাঁ আল্লাহ আল্লাহ। কি বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, দুই দিকে রাইখা হযরতে মুসা নবীকে পাঠাইছে। মুসা নবী তো এত বেকুফ না যে আগুনের দিকে যাইব, সোজা স্বর্ণের দিকে। আসিয়া মাথায় হাত দেয়, আয় হায়, আমার এই পোলাটা যদি স্বর্ণের দিকে যায় তাহলে তো এই শয়তানে মাইরা ফেলাই, আস্তা শয়তান, এটা রগর আসায় শুধু খুনের পিপাসা, কথা কয় না। আরে যারা মানুষ মারে এদের রগর আসায় খুনের পিপাসা, যেমন ইহুদির বাচ্চা ইসরাঈলের রগর আসায় খুনের পিপাসা। যে বেয়াদবগুলো নবীদেরকে হত্যা করেছে, আমাকে আপনাকে হত্যা করা তো তাদের জন্য কোনো ব্যাপার না, ওয়ান টুর ব্যাপার। নবীরা হত্যা করছে না, নবীদেরকে হত্যা করছে শয়তানের বেয়াদব বাচ্চা। আমি তো অনেক মাহফিলে বলি, শয়তানের বাচ্চাদের বিরুদ্ধে গোটা বিশ্বের মধ্যে আন্দোলন হওয়া দরকার। কি লেগে জানেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে এরা দায়ী। এটা আবার কেমনে? আল্লাহর পক্ষ থেকে মান্না সালওয়া নাযিল করে, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। 40টি বছর ময়দানে তিহের মধ্যে আল্লাহ পাক মান্না আর সালওয়া রেডিমেড খানা খাওয়াইছে, দোকান খুলতে হয় নাই, চাকরি করতে হয় নাই, ক্ষেত কামার করতে হয় নাই, কথা কয় না। সময় মতো যায় বৈশা রইছে, আসমানি খানা চলে আসছে, সুবহানাল্লাহ। মান্না সালওয়া, মান্না হলো ভুনা গোশত, সালওয়া হলো মধুর মতো লিকুইড, সুস্বাদু। খাইছে, কত বরকত খানা, না ফরমালিন যুক্ত। আল্লাহর খানার মধ্যে কোনো ফরমালিন আছে? সুন্দর খানা, বরকতি খানা, কিন্তু সুখে থাকলে ভূতি কিলায়, সুখে থাকলে কথা কয় না। আমার সাথে কিছু কথা বলতে হইব, কারণ আমরা ওই মার্কা বক্তা না যে দুই হাত দিয়া কানে ধরি আর দুই চোখ বন্ধ করি।
ঘণ্টাখানেক ওয়াজ করার পর একজন একজন করে শ্রোতা সব গেছে, হুজুরে দেখতে এলে হুজুর দিয়ে আমার ওদিকে চায় না, চল। 1 ঘন্টা পরে চোখ খুললে দেখে যে মাঠ অল ক্লিয়ার। মাঠ কি? শুধু আছে এই অপারেটর সাহেব মাইকওয়ালা। তো বক্তা কইতেছে, বাজান আমার ওয়াজ যদি কেউ বুঝা থাকে তাহলে তুই বুঝছস, একটা মানুষও বুঝে নাই, দেখ সব গেছে গা। মাইকওয়ালা হুজুর বেয়াদবি মনে না করলে আমার সামনের মেশিন যদি না থাকতো সবার আগে আমি যাইতাম। আপনি কি মনে করছেন আপনার ওয়াজের লাগে বই রইছি? কথা কয় না, আমাদের মাইকওয়ালা আবার ভালো মানুষ, অন্য মাইকওয়ালার কথা কইতেছে। মাশাআল্লাহ, সাউন্ড সুন্দর আছে, এই জন্য কিছু ভালো মানুষ। আমরা তো মাইকটা সামনে নিলেই বুঝি কোনটার সাউন্ড ভালো কোনটার। মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় আছে বাপরি বাপ একবার আচ্ছা তেলে বায়া দেয় বুঝেন তো, গলা মলা জান টান সব শেষ হইয়া যায়, সিলে আওয়াজ বাইর করা যায়। কিন্তু আমাদের এই মাইকের আওয়াজ ভালো। গানে টানে দিও না, কি বুঝি বুঝছো? ওয়াদা করো। মাশাআল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যেই মাইকের মধ্যে কোরআনের তিলাওয়াত হয়, যে মাইকের মধ্যে নবীর হাদিস পড়া হয়, এটা কোনোদিন গানে বাজতে পারে না, গানে বাজতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের অপারেটরকে হেদায়েত নসিব করেন, আল্লাহ তাকে এটা বাস্তবায়ন করার তৌফিক নসিব করেন, আমিন বলেন। ভালো মানুষ, চেহারাই বলতেছে অনেক ভালো, আল্লাহ কবুল করেন। এখন শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়লে আব্দুল কাদের জিলানীর দলে ঢুকে যাবে, কথা বলেন ঠিক কিনা? অনেক বড় জিহাদ। তো কি বলতেছিলাম? হযরতে মুসা কালিমুল্লাহ যখন এদিকে রওনা দিছে, তখন তো আসিয়া হায় শেষ, আমার সন্তানরা তো মাইরা ফেলাইব। আর আসিয়া ছিলেন আল্লাহর একজন পিয়ারি বান্দা, সুবহানাল্লাহ, আল্লাহর অত্যন্ত মহব্বতের বান্দা। যে আসিয়ার সাথে আল্লাহর নবীর বিয়ে হবে জান্নাতে, হাদিসের কথা। কামলা মিনার রিজালে কাসীর, অনেক পুরুষ কামেল ইমানদার অনেক মর্যাদায় পৌঁছে গেছে, কিন্তু নারীদের মধ্যে ইল্লা আসিয়া ও আয়েশা, সুবহানাল্লাহ জোরে বলে। আসিয়ার কথা আল্লাহর নবী বলে গেছে। আরে কেনই বা কামেল হবে না? এমন এক কামেল নারী ছিলেন, এমন এক আল্লাহর পেয়ারা বান্দি ছিলেন, দুনিয়াতে থাকতেই আল্লাহ তার জান্নাতের মাকাম দেখাইছে। আল্লাহর কাছে কত পেয়ারা বান্দি ছিল। আসিয়া, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে আমার পোলাটারে বাঁচাইতে পারো, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল, আল্লাহ পাক জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল রূপটা ফিরাই দাও, স্বর্ণের থেকে আগুনের দিকে ফিরাই দাও। হযরতে মুসা ছোট মানুষ, সোজা আগুনের দিকে গেলেন। বাচ্চাদের কাজ হলো সামনে যা পাই তাই আমানত রাখে, ওই রাখে। সোহাগপুরের বাচ্চারা অবশ্য এরকম করে না। হ্যাঁ, বাচ্চাদের স্বভাব হলো যা কিছু সামনে পায় এটা খাদ্য না অখাদ্য দেখার সুযোগ নাই, সাথে সাথে এটাকে আমানতদার হিসাবে মুখের মধ্যে আমানত রাখে। অভিভাবকরা আয়সা ছি ছি করে ফেলে দে, মুখ ধোয়ায়, কথা কয় না। হযরতে মুসা কালিমুল্লাহ বাচ্চাদের মতো সোজা আগুনের কাছে যাইয়া আগুনের আংরাটা মুখের ভিতরে ঢুকাই দিছে, সাথে সাথে জিহ্বাটা পুড়ে গেছে। আম্মা জান হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যায় মুখের থেকে ফালাইছে, ফালাইয়া ফেরাউনরে কইতেছে, তুই একটা আসলেই তার সিরা, কথা কয় না। তোরে কত বুঝাইলাম তুই বুঝলি না, এ তার সিরার ঘরের তার সিরা, কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটা কত সুন্দর, বাচ্চাটারে তুই নষ্ট করে ফেললি। বাচ্চাটা এখন মুখের মধ্যে আংরা ঢুকাই দিস, হায় হায়। এই জন্য হযরতে মুসা শেষ পর্যন্ত জীবনের তুতলামি করে কথা বল। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মা'ইয়া রিদ আন ইউসাদ্দিকুনি
ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। আল্লাহু আকবার। যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন, মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, আমার তো মুখের মধ্যে লোকমত আছে, তুতলামি আছে, কথা বাইজা আসে রে। আমার ভাই হারুন বড় স্পষ্ট ভাষী, হারুন বড় সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ, আমার সঙ্গে আমার ভাই হারুনকে দাও। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বরের এই কারণে লোকমত ছিল। শেষ পর্যন্ত আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করাইছেন। কথা কয় রাখে আল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলে দিলেন, ও আমার পয়গম্বর, গোটা বিশ্ব যদি একত্রিত হয়ে যায়, আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। দায়িত্ব নিছেন কে? বুখারী শরীফের মধ্যে আসে, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফেরার পথে সবাই ক্লান্ত, পয়গম্বর সবাইকে নিয়ে একটু বিশ্রাম করলেন খোলা জায়গাতে, গাছের নিচে। সবাই তলোয়ার গাছের মধ্যে ঝুলাইছে, ঝুলায় ঘুমাইতে। গৌরেস পয়গম্বরের জানের দুশমন, অনেকদিন যাবত সুযোগ তালাশ করতেছি, মুহাম্মদ রে একা পাইলে সাইজ করবে। নাউজুবিল্লাহ। যখন দেখলো মুহাম্মদের সাথীরা সবাই ঘুমাই গেছে, সবার তলোয়ার গুলো গাছের মধ্যে লটকানো, গৌরেস এই সুযোগটাকে কাজে লাগাইয়া তলোয়ার হাতে নিয়ে আসছে। আরবদের একটা অভ্যাস ছিল, এরা আমাদের মতো কাপুরুষের মতো গুলির মধ্যে চুপকা থেকে এরকম করতো না। কথা বলেন ঠিক কিনা? এখন তো চোরাগুপ্তা হামলা, কোন দিক দিয়ে কে মাইরা গেছে, কে মারলো, কোনো হদিস পাওয়া যায় না। কথা কয় না। কিন্তু আরবরা এরকম ছিল না। এরা মনে করত মারবই যেহেতু, এরা আমার হাতে সজাগ কইরেই মারি। গৌরেস মনে করলো মুহাম্মদ তো আমার হাতে ধরা পড়ে যাবে, মুহাম্মদ তো এখন শেষ, কিন্তু মুহাম্মদ রে ঘুমের মধ্যে মারবো না, একটু সজাগ কইরেই মারি। ও ভাই, গল্প নয়, কিসসা নয়, বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে সজাগ করছে, সজাগ করে বলছে, মাইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ, তোমার সাথীরা ঘুমাই রইছে, তোমার তলোয়ারটা আমার হাতে, আমারটাও আমার হাতে, এখন কে তোমাকে বাঁচাবে? চিন্তা করছেন কি বাহাদুরি কথা। মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী মারাত্মক ভয় পেয়ে গেছেন। সবাই কয় না, থরথর করে কাঁপা শুরু হয়েছে। আল্লাহর নবী মোটেও ভয় পায় না গাই, তিনি জানেন আমারে কে বাঁচাই। আর একটু জোরে বলেন কে? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে মাত্র একটা শব্দ উচ্চারণ করছেন, অন্য কোনো কথা বলেন না। পয়গম্বর শুধু বলছেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, এটাকে ইসমে আজম বলা হয়। কেউ যদি ওই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হবে, অ্যাকশন হতে দেরি হবে না। কারণ এটা আমার আল্লাহর নাম, এটা আল্লাহর ইসমে জাত, ইসমে আজম। কথা বলেন ঠিক? হযরত রশিদ আহমদ গঙ্গোহীর কাছে এক মুরিদ গেছে, তো মৌলা মুझे ऐसी कोई दुआ बतला दो जिससे मिट्टी को फूंक मारने से सोना बन जाएगा। উর্দু তো বুঝেন না, বলতেছে মৌলভী সাহেব আমারে এমন দোয়া শিখাও যে দোয়া পয়রা মাটিতে ফু দিলে মাটি স্বর্ণ হয়ে যায়। মানে হ্যাঁ, একদিনে কলা গাছ ফুলে কি হইতেছে, বড় লোক হইতেছে, আঙ্গুল ফুলে কলা গাছ।
তো বললেন যে ঠিক ইয়ে দোয়া শিখলো, একটা দোয়া শিখাইছে যে এটা পয়রা মাটিতে ফু দিলে মাটিটা স্মরণ হয়ে যায়। এবারে তাই না কয়েক হাজার ট্রাক মাটি ফেলাইছে, কথা কয় না। ফু দিব আর স্মরণ হইব, হে বড় লোক হয়ে যাব, কথা কয় না। উজু আসছেন যা কইরা যায় নামাজে বৈশা যে ফুয়ানো শুরু করছে, মাটি দেখে স্বর্ণ তো দূরের কথা আরো কালা হয়, কথা কয় না। ফুয়াইতে ফুয়াইতে ভিতর খালি হয়ে গেছে, উদা ফুয়াইতে আছে, দেখে যে মাটি স্বর্ণ তো দূরের কথা আরো কালা হয়, কথা কয় না। হযরত রশিদ আহমদ গঙ্গোহী रहमतुल्लाह अलैह পরের দিন যায় কয় মौल साहब तूने झूठ दुआ सिखलाया। এ মৌলভী সাহেব তুমি তো ভালো দোয়া শিখায় না, আমাকে একটা মিথ্যা দোয়া শিখাও। क्या हुआ भाई? को फूक मरता रहा, सुना तो नहीं बन रहा बरং और काला होते रहा। फू দিতে দিতে আমার কলিজা শুকায় গেছে, কাম হয় না, মিশা দোয়া শিখাইছো। वही दुआ मैं पढ़ रहा हो, मिट्टी ले आओ। हजरत रशीद अहमद गंगोही কয় ওই দোয়াটাই আমি পড়ব, তুমি মাটি নিয়ে আও। এই দোয়াটা পয়রা যখন মাটিতে ফু দিছে, ফু দিতে দেরি হয়, শোনা বলতে দেরি হয় না। इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इरफा फैलेगा। এরা হলেন আমাদের আকাবের ইমদাদ রশিদ ও আশরাফ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এনারা হলেন আমাদের আকাবের, সুবহানাল্লাহ। इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इरफा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म गुनह का गहवार, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि बोलेन, भाई दुआ तो सिखला दिया लेकिन जुबान तो नहीं दिया। তোমারে তো দোয়া শিখাইছি, রশিদ আহমদ গঙ্গোহীর জুবানটা তো তোমারে দেই নাই। এই জবান যদি তোমার হতো রে, তুমিও ফু দিতে দেরি হইতো, স্বর্ণ বন্ধে দেরি হইতো। আল্লাহর পয়গম্বর মনে আছে না, বলে গেছেন, মুক্তাদা খবর ঠিক না থাকলে কিন্তু জুমলা হইব না। হুজুর এটা আবার কোন কথা, এটা হুজুররা বলবে, আগা মাথা ঠিক রাখতে হইব, কথা বলেন ঠিক কিনা? নাইলে যাইবেন আর কোন যাই। ঢাকার মধ্যে তো ওয়াজ করছে, ভালো ওয়াজ করছে, কি কইছে না, যা কইছে সুন্দরই কইছে, ইউসুফ জুলাইখার কথা কইছে। আচ্ছা ভাই, বয়ানটা তো অনেক মজা লাগলো। জুলাইখা কি বেড়া ছিল না বেড়ি ছিল? এখন হে বন্ধু কইতেছে, তুই এত মজার ওয়াজ শুনলে বুঝছস, এখন জুলাইখা বেড়া না বেড়ি তো বুঝছসটা কি? কথা কয় না। হুজুরি ওয়াজ করছে কবরে শাস্তি হয়, একটা টেরা টাইপের ছিল, হুদা হুদা কত মানুষকে কবর দিলাম, একটা আওয়াজও শুনছি না, বাইরে বাইরে আওয়াজ শুনছি না। এই টেরায় যায় করছি কি, কবর কমর পর্যন্ত খনন কইরা হে দেখতে গেছে হুজুরের মৌলভী সাহেবের ওয়াজ ঠিক না বেঠি। সারাদিন কবর খনন করে বয়ে রয়েছে, কোনো শাস্তি নেই। রাত্রের বেলায় এলাকাতে চোর ঢুকছে, কথা কয়, চোর ঢুকছে, থানায় খবর দিছে চোর ঢুকছে। এখন থানার পুলিশ আয়া চতুর্দিকে দৌড়ায়, কোথাও পায় না।
কবরস্থানে গিয়া দে অর্ধেকটা বড়ি এর বাইরেও আর চুরে যায়, আচ্ছা তাহলে চুরের বাচ্চা চোর, কথা কয় না। তখন এরা দৈরা নিয়ে আসছে, স্যার বুঝছি হুজুরের ওয়াজ ঠিক হয়ে আছে, কিন্তু হুজুর এটা বাইঙ্গা কইছে না যে চোর ঢুকলে তখন কবরে শাস্তি হয়, এর আগে শাস্তি হয়। হ্যাঁ ওয়াজ শুনছে, কথা কয় না, ওয়াজ কি বুঝছে? হুজুরের তুই কথাটা বাইঙ্গা কওয়া উচিত ছিল যে কবরের শাস্তি তখন শুরু হবে যখন এলাকাতে রাত্রে বেলায় কি ডুববো। কই তো আমি সারাদিন অপেক্ষা করলাম, কোনো শাস্তি নেই। যে এলাকাতে চোর ঢুকছে তখন কি শুরু হয়ে গেছে, কথা কয় না। ওয়াজ শুনছে, কথা বলেন ঠিক না? এই জন্য ওয়াজের শুরু শেষ কি রাখতেইব, ঠিক রাখতেইব, নাহলে আমাদের উস্তাদরা এগুলো শিখাইছে। মনে করেন আমি শুধু একতরফা কথাই পেয়ে গেলাম আর আপনারা বসে বসে ঘুমাইলেন, এই ওয়াজের কোনো লাভ নাই। এই জন্য আপনাদের একটু সজাগ রাখার জন্য মাঝে মধ্যে দু একটা কথা কয় যেন আপনারা সজাগ থাকবেন। আমাদের উস্তাদে মোহতারম দেওবন্দে যখন আমরা পড়ি, আল্লামা মুফতি সাঈদ আহমদ পালন করি রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের একজন শেখুল হাদিস ছিলেন। তো হজরতে পড়াইতেন আর মাঝে মধ্যে এমন কিছু হাসানোর কথা বলতেন, तो बोला बोला নিজে বলতেন ভাই दो एक बातें जो आ जाती है ये खाने में सलाद जैसे समझ। এমনি যে তোমাদের একটু হাসায়, একটু নেশাতের জন্য, ফুর্তির জন্য, না হলে পোলাও কোরমা খাইতে খাইতে একসময় মুখ ফিরা যাইবে। কাঁচামরিচটা থাকলে একটু মজা লাগে, একটু শশা থাকলে, আর বুরহানি থাকলে তো কোনো কথাই নাই, কথা কয় না। বুরহানির কথা খুশি করে অনেকের অবস্থা বেশি একটা ভালো না, কথা কয় না। আল্লাহ আমাদের মাফ করেন, আমিন বলেন। এই জন্য শুরুটা শেষটা ঠিক রাখতে। মাইয়াম নাও কামিন্নি পাহলুয়ান গৌরেস কারে কয়? আল্লাহ নবীরই কয়, মানে বাঁচাইব। আল্লাহ নবী কিছু বলছে না, শুধু কি বলছে বলেন বলেন, কি বলছে? বলতে দিরে হাজ সরকারে দু আলম আল্লাহর পয়গম্বরের জুবান থেকে আল্লাহ শব্দটা বের হতে দেরি হয়, দুশ্মনে শরীরে কম্পন আসতে দেরি হয়। এমন ভাবে কাঁপা শুরু হলো, কাঁপতে কাঁপতে তলোয়ার দুইটা মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার কালকে কয়েন কম্পনটা কে দিছেন? প্যারালাইসিসের মতো বসে গেল। এবার আল্লাহর পয়গম্বর তলোয়ার দুইটা হাতে নিয়ে বললেন মাইয়াবনাউকা মিন্নি, একটু আগে তুমি যা কইছিলে এখন এটা আমি কইতেছি, বোঝো বলো তো এখন কায়া কে পাল্টাইছে? এখন আল্লাহর নবীর হাতে এই দুশ্মন ধরা, কথা কয় না। কায়াটা কে পাল্টাইছেন? মাইয়ামনাউকা মিন্নি, একটু আগে তুমি বলছিলা তোমার হাত থেকে কে বাঁচাইবে, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে? আল্লাহু আকবার। মুরব্বীর জোশ আছে, ইমানি জজবা আছে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী দাঁড়ায়া তাকবীর দেয়া যুবকদেরকে কইছে তোরা কিতা করস, কুসু কাটস, কথা কয় না। আমি বুড়ো হয়ে যদি আমার ভিতরে এত জোশ থাকে, তোরা বসে বসে কি কুসু পাতা কাটস, কথা কয় না। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজির, একটু আগে কিন্তু এই গাদায়ে মগা চৌধুরী কিন্তু দেখছে যে মন্ত্রটা পয়রা তিনি আমার হাত থেকে বাঁচতে পারছেন, এই মন্ত্রটাই আমি করি, কিন্তু হেরে বোম মারলে এই মন্ত্র বেরিব, কথা কয় না। বোম মারলে, কারণ এই মন্ত্রের প্রশিক্ষণ তো তার, কথা কয় না। আছে কাঁপতে শুরু করলো। পয়গম্বর বলেন বলো 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 আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? একটা পর্যায়ে ওই দুশ্মন ডাক দেয়া কয় রাহামুকা ইয়া নবী আল্লাহ, ও পয়গম্বর তুমি যদি দয়া না করো রে কেউ আমাকে বাঁচাইতে পারবে? আল্লাহ নবী কয় তাই? তুই জানিস আমি রাহমাতুল লিল আলামিন, যা যা
তোর তলোয়ার দিয়ে দিলাম, তুই চলে যা। আমার সাহাবীরা আমার অর্ডার ছাড়া কিছু করে না। ওই ব্যক্তিটা বুঝতে বাকি নাই, না 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 না, কোন সাধারণ মানুষের এমন গুণ হতে পারে না, তিনি কোন সাধারণ মানুষ নয় রে, তিনি নিশ্চয় আল্লাহর পয়গম্বর। ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমদ, वो रहमत आलम है शाहे असवद अहमद, वो सैयद कौनाइन है आकाए उमम है, वो सैयद कौनाइन है आकाए उमम है। ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाह हसन है, देख उनके गुलामों का भी क्या जाह हसन है। सुभान अल्लाह। তিনি তো গোটা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন। কথা কয় না, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সাদা কালো আরব অনারব সবার জন্য তিনি রহমত। কথা কয় না, তার গোলাম হয়ে নগণ্য উম্মত হয়ে আমাদের যত এত ইজ্জত হয়, তাইলে তার কত ইজ্জত। সুবহানাল্লাহ। ঠিক না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। তিনি রাহমাতুল লিল আলামিন, তার গোলামের যদি এত মর্যাদা হয়, তার মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। জোরে বলুন। ইয়া দর্রায়ে না চীজ হে খুরশিদ বাদাম, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाह हसन है, हर मुँह ये बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुँह ये बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है, कम है बखुदा उनकी इनायत से कम है। अल्लाहु अकबर। बोले रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, दिल नाते रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबा, आलम है तहय्युर का जुबा है न कलम है। গোটা বিশ্ব গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, তার সানা সিবত লিখে শেষ করা যাবে না। সুতরাং একটাই পুঁজি, নবীর মহব্বত আর ভালোবাসা যদি আমরা বাইয়ে সলমের মতো অগ্রিম যদি পুঁজি বানাই রাখতে পারি, ওই মহব্বত নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান। নবী বলেন, আমারে তু পাইবান, আমার নায়েবদেরকে মহব্বত করো। আল্লাহু আকবার বলেন। ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মহব্বত করো। এ সোহাগপুরের মানুষ, এলাকার মানুষ, তোমাদের এই মাদ্রাসায় রওজাতুল উলুম মাদ্রাসায় 100-150 ছাত্র পড়ার জন্য আসবে, বিভিন্ন মারকুল থেকে এখানে চলে আসবে। আদর কইরো রে, মহব্বত কইরো, ভালোবাসো, লস হবে না, লস হবে না, লাভ হবে। এই হাফেজে কোরআনগুলো, কোরআনের পাখিগুলো তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান। কারণ এদের নিচে নূরের ফেরেশতারা পর বিছায়। কথা বলেন ঠিক কিনা? আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পায়ের নিচে পর বিছায় না, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পায়ের নিচে পর বিছায় না। রওজাতুল উলুম মাদ্রাসার কোরআনের পাখি যারা হয়, এরা যখন আসে ফেরেশতারা পাও বিছায়া সম্মান জানায়, পর বিছায়া সম্মান জানায়। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের জন্য দোয়া করে, আল্লাহ এ মালিক, এই তালেবের এমদেরকে, কোরআনের পাখিদেরকে তুমি মাফ করে দিও।
কারণ এরা জানে যতদিন দৌজাতুল উলুম মাদ্রাসা আছে, সোহাগপুর মাদ্রাসা আছে, আশুগঞ্জ বাজার মাদ্রাসা আছে, ততদিন পর্যন্ত আমরা আছি। যেদিন কোরআনের চর্চা থাকবে না, যেদিন এলমে ওয়াহির চর্চা থাকবে না, সেদিন আসমান আর জমিন রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম নয়, যারা হাফেজ নয়, এরা কোনোদিন সমান হতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা এটা জান্নাতে যাওয়ার টিকিট। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা গোসল করে পাক পবিত্র হইয়া পয়গম্বরের দরবার আসে, কয় মুহাম্মদ, মুহাম্মদ আমার বুঝতে বাকি নাই, তুমি কোনো সাধারণ মানুষ নয় রে, তুমি আল্লাহ প্রদত্ত পয়গম্বর। আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इस्लाम अखलाक से फैला है, तलवार के जोर से नहीं फैला। ইসলাম কোন জোর জবরদস্তি করে মানুষকে মুসলমান বানায়, আখলাক আর চরিত্র ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? নাইবে রাসূলদের আখলাক হয়, আপনি যত কিছুই কইবেন আপনার সাথে রাগ করবে না, কথা কয় না। বাবারে বাবা, মসজিদের মধ্যে যে বেড়া কোনোদিন 2 পয়সা দেয় না, জুমার দিন দাঁড়ায় কয়, হুজুর হিসাব দেন, আসেন না। যারা দেয় কোনোদিন হিসাব চায় না, আর যারা দেয় না এরা হিসাব চায় না, কথা কয় না। মাঝে মধ্যে দেখবেন ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ছাত্র বিদ্বেষী এটি রাস্তা দিয়ে যায়, আর কোনো কারণে যদি হুজুরের পেটটা একটু বড় দেখে, কই মৌলভীরা মানুষের বাড়িতে খায়া পেটটারে ডুল বানাইছে, কথা কয় না। অথচ বাপদাদা জীবন ও 14 গোষ্ঠী কোনোদিন হুজুরের দাওয়াত দেয়া খাওয়াইছে না। যারা দাওয়াত দেয়া খাওয়ায় এরা কোনোদিন এই কথা কয় না। কথা কি ঠিক বললাম? জুব্বা দেখলে এক শ্রেণীর হিংসুক আছে, বাপরি বাপ বাজারে কাপড়ের দাম বাড়াই লাইছে, হুজুরদের জুব্বা বলে কাপড়ের দাম বাড়াইছে, তুই যে ফ্যান শার্ট পরস এটা নিয়ে খবরে যাইস, কথা কয় না। খবরে যাওয়ার সময় তো তুই আমার মতো জুব্বা পরে যাবি, মন কান্না কিরাই সব বারবারে তোর চেহারা কই লাগবে, সোহাগপুরের উনি বাবা বড় আব্দুল কাদের জিলানি সেই যাইছে, কথা কয় না। সারা জিন্দিগি মুত্তা পানি লইছে না, কথা কয় না। আজকে দি বড় জুব্বা লাগাই আইছে, আর যদি আগে জুব্বা লাগানো হয় বলবে না না এরা আলেম ওলামাদেরকে ভালোবাসা, আর যাই হোক তাদের মতো জুব্বা লাগাইছে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। পার পায়া যাইবা, পুরাটা না হলো কিছুটা হলো। সুবহানাল্লাহ, জোরে বলো। ভালোবাসবো তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসাকে ভালোবাসবো তো। হাজী দানা মিয়া সাহেব আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, আমিন বলেন। আমরাও এর প্রতি খেয়াল রাখবো। 100-150 ছাত্র, কত এতিম ছাত্র এখানে লেখাপড়া, কথা কয় না। কত অসহায় গরিব ছাত্র লেখাপড়া। আপনি যদি একটা লজিং রাখেন, আপনি যদি মাদ্রাসায় একটু দান করেন, আর এটা যখন হাফেজ হইব, আলেম হইব, আপনারা সারা জান্নাতে যাইব।